নবান্নের দিন কাঁদছে কে? কে কাঁদছে? ওমরে ফারুক হুজুর কাঁদছেন। আচ্ছা, যে ওমরে ফারুক হুজুর কাঁদছেন, এই ওমরে ফারুক হুজুরের নেকির কি অভাব ছিল? আমলে কি কোনো ঘাটতি ছিল? রসুল বলেছেন আকাশে যত পরিমাণ তারা আছে অত পরিমাণ নেকি থাকতে হয়তো দুনিয়ার বুকে আমার ওমরের রয়েছে। জোরে বলবেন না? আর একটু মন খুলে বলবেন না? অত নেকি আমাদের কারো আছে মনে হয়? আমাদের মনে হয় ওর থেকে আরো বেশি নেকি আছে বলে ঈদের নামাজ পড়ে প্যান্ট শার্ট পরে ঘুরি। ঈদের নামাজ পড়ে বেরিয়ে ভিক্টোরিয়া সায়েন্স সিটি ইকো পার্কে যায়। ঈদের নামাজ পড়ে বেরিয়ে বলে ঈদের আনন্দ করব, হাঁস খেলা লাগা, পুকুরে হাঁস খেলা দে। ছেলে মেয়ে একসঙ্গে মানে কুদুকুদি হচ্ছে ঈদের আনন্দ উৎসব করার জন্য। আপনার ওই মেয়ে শিল্পীদেরকে এনে স্টেজ তৈরি করে গজল গাওয়ায়। এই হয়েছে না হয়নি? হয়েছে না? কেন? পরনারী যুবতী মেয়েদেরকে এনে স্টেজে তুলে সেখানে মাইক ধরিয়ে দিয়ে গজল বলাচ্ছে। তৈরি থাকো, হিসাব আপনার দিতে হবে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ঈদের উৎসব পালন করতে গিয়ে তুমি নোংরা কাজ করছো। জন যুবক ছেলেরা ডিজে বক্স ভাড়া করে এমন করে ড্যান্স করছে, বলে আজকের ঈদ হচ্ছে, আজকে ছাড় আছে। আমাদের এরিয়ার মধ্যে অনেক ভালো, সত্যি মানে আমি বাইরে যাই, আমি গিয়ে আমাদের এই গ্রামের কয়েকটা গ্রামের নাম করি, প্রশংসা করি, বলা ঠিক নয়, প্রশংসা করি। বাইরে ঘাটে যা হয় ঈদের মানে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত চলে। কি নোংরা কাজ। আমি গত পরশুদিন ছিলাম ওই লক্ষ্মীকান্তপুর লাইনে, আমি যাচ্ছি ওই সূর্যপুরের ওই পার থেকে দেখছি, বলে মানে এখনো পর্যন্ত সেই স্টেজে এখন গান বাজনা চলছে, ফুটবল চলছে, শিল্পীদেরকে নিয়ে মানে গজল গাওয়াচ্ছে। বলে কি ব্যাপার? বলে এখন ঈদের উৎসব চলছে। আল্লাহ আমাদের তাদের থেকে অনেকটা ভালো রেখেছেন, তাই নয়? আমাদের গ্রামে অনেকটা আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ পাক আমাদের গ্রামকে এই খারাপি থেকে, অন্যায় থেকে দূরে সরিয়ে রাখুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা করি। গ্রামকে ভালাই দান করুন আল্লাহ গ্রামকে ভালাই দান করুন, আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুন। কি জবাব দেব? এই দুনিয়া আমরা কেউ থাকবো না, সকলকে যেতে হবে। দুনিয়ার মায়া আমাদের প্রত্যেককে ত্যাগ করতে হবে, সবাই চলে যাব, কেউ থাকবো না। জি ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বারে বারে বলতে লাগলেন, ভাই ওমর আপনি কাঁদবেন না ভাই, আপনি রোজাদারি করবেন না, আপনার চোখে কেন পানি ভাই? আপনি একটু আসুন, আমরা একটু বাইরে বেরিয়ে আসি, আনন্দ করে আসি। আজকে ঈদের দিনে আল্লাহ নবী সাহাবী কাঁদতে বলেছিলেন, ও ভাই আবু হুরায়রা, আজকে ঈদের দিনে যারা আনন্দ করে, আজকে ঈদের দিনে যারা আনন্দ ফুর্তি উৎসব পালন করে, আমার মনে হয় তাদের 1 মাসের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও আবু হুরায়রা, আজকে ঈদের দিনে যারা আনন্দ করে উৎসব পালন করে, তাদের মনে হয় তারা 1 মাসের সেহরি খেয়েছে, 1 মাসের সেহরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আজকে ঈদের দিনে যারা আনন্দ উৎসব পালন করে, তাদের মনে হয় তাদের 1 মাসের তারাবি কবুল হয়ে গিয়েছে, 1 মাসের ইফতারি কবুল হয়ে গিয়েছে, 1 মাসের তাহাজ্জুদের নামাজ কবুল হয়ে গিয়েছে। সেই জন্য করে তারা এমন করে আজকে দিনে আনন্দ উৎসব করে। ও ভাই আবু হুরায়রা,
ও ভাই আবু হুরায়রা, আমি ওমর, আমার মনে এটি ধারণা, আমার মনে এটি ধারণা, আমার মনে হয় আমি ওমর, আমি 1 মাস তারাবি পড়েছি, 1 মাস রোজা রেখেছি, সেহরি ইফতারি করেছে, আমার নামাজ, আমার রোজা, আমার সেহরি ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কি হয়নি আমার সন্দেহ হয়। সেই জন্য করে আজকে ঈদের দিনে, দোয়া কবুলিয়াতের দিনেতে আল্লাহ পাকের দরবারে আমি ঘরে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে রোনাজারি করি। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ান গণেরা, আমরা তো সেই মুসলমান, ঈদের নামাজ পড়েছি, 1 মাসের রোজা রেখেছি, সেহরি তারাবি ইফতারি করেছি। আমাদের কি মনে হয় আমাদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? আমাদের কি মনে হয় আমাদের সেহরি কি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে? আমাদের কি মনে হয় আমাদের রোজা, আমাদের তারাবি ইফতারি, আমাদের দান খয়রাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? না 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 না। যদি আমরা এইটা মনে করতাম, ভাবতাম, যদি আমরা এইটা মনে করতাম, ভাবতাম, তাহলে আর ঈদের নামাজ পড়ে শুটিং শাটিং হয়ে পিক আপ মারতাম না, তাই তো নাকি? আমাদের সব কবুল, সব কবুল। বলে হুজুর যা করেছি মানে কি ধুনে দিয়েছি একদম। তারাবি নামাজ আপনার 20 রাকাত তারাবি নামাজ শেষ করছে 20 মিনিটে। এ কি হচ্ছে রে আল্লাহ জানে। নামাজ হচ্ছে না কি হচ্ছে, এমন ভাবে নামাজ পড়ছে মানে ফেরেশতারা বুঝতে পারলে কি পড়লো রে বাবা, কি পড়লো রে বাবা। সূরা ফাতিহা হাফ বাদ। আর আমরা মুসল্লি এমন হয়েছি যে ইমাম যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারবে সেই ইমামের বিশাল কদর, তাই নয়? সেই ইমামের বিশাল কদর। তারাবি নামাজ বলছে এবছরে ইমাম এসেছে তারাবি নামাজ পড়ার জন্য। কমিটি ছেলেরা বলছে, বলে হুজুর গত বছরে না আমাদের একটা ইমাম ছিল, সে 20 রাকাত নামাজ পড়িয়েছে 15 মিনিট সময় নিয়ে। তখন বলছে সর্বনাশে কোথায় এলুম রে বাবা, 20 রাকাত নামাজ সময় নিয়েছে 15 মিনিট, আমি তো পারবো না, আমার তো লাগবে 30 মিনিট। এর তখন হাওড়া শিয়ালদা হচ্ছে, হাওড়া শিয়ালদা হচ্ছে, কি করবো দেখা যাক, চেষ্টা করি। সূরা ফাতিহা ধরেছে, কি বলছে রে বাবা সে বোঝার কল নেই। হাফ বাদ দিয়ে ওলা দলিন শেষ করে দিয়ে নামাজ শেষ 15 মিনিটে একদম পুরো ফার্স্ট ক্লাস ইমাম। তাই বলুন, এ নামাজ, এ রোজা, এ তারাবি, সেহরি কবুল হয়েছে কি? সন্দেহ নেই, সন্দেহ নেই। সেই ঈদের দিনে আমরা যদি এই সন্দেহ করি, তাহলে আমরা এত আনন্দ উৎসব করি কেন? হ্যাঁ, রসুল যেটা বলেছেন বাবা, ঈদের দিনে আনন্দের দিন, আনন্দ করে 2 রাকাত নামাজ পড়তে পারো না? আনন্দ করে একটু মানে আপনার কোরআন তেলাওয়াত করতে পারো না? দোয়া করতে পারো না? না, আনন্দ করতে হবে সেই নিকো পার্কে গিয়ে, আনন্দ করতে হবে ডিজে বক্স বাজিয়ে। না 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 না, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ও বাজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, আজ আমি অতি বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই ধরার বুকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য কম বেশি প্রতিটি নবী, রাসূল, পয়গম্বর আমার আল্লাহর কাছে কেঁদেছিল, বলেছিল, আল্লাহ কেন আমাকে নবী করলেন, কেন আমাকে পয়গম্বর করলেন, কেন আমাকে
নবী করলেন, কেন আমাকে পয়গম্বর করলেন? যদি আমাকে আখিরি নবীর উম্মত করতেন, আমি নবী আমার কত সৌভাগ্য হতো, আমি পয়গম্বর আমার কত নসিব ভালো হতো। ও জওয়ানেরা, যুবকেরা, ও ভ্রমণ এলাকার মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক কাউকে এমন করে উম্মত করলেন না, কাউকে এমন করে আমাদের নবীর উম্মত করলেন না। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে রে। আল্লাহ পাকের দরবারে আমরা না চাইতে, না বলতে, না কানতে আল্লাহ পাক আমাদেরকে সেই আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, শুধু তাই নয়, আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন না, 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 আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলেন 6666টি আয়াত, 114টি সূরা, 6666টি আয়াত। এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ পাক আমার এই কিতাবের ভিতরে মিথ্যা তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরানেরা, সেই কোরআন শরীফের মধ্যে আমাদের কথা আল্লাহ পাক বলেছেন, সেই কোরআন শরীফের ভিতরে আমাদের মর্যাদার কথা আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ পাক সব থেকে শ্রেষ্ঠ নামি আদামি করে উম্মতে মুহাম্মাদীদেরকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাবা, এইবারে প্রশ্ন হলো, উম্মতে মুহাম্মাদী কারা? বলুন। উম্মতে মুহাম্মাদী কারা? কথা কয়েন, বলতে পারছি না তো। আমরা তো নাকি উম্মতে মুহাম্মাদী আমরা। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের জন্য আল্লাহ পাক অফার দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ নামিয়া দামি করে আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইবারে উম্মতে মুহাম্মাদীর সংজ্ঞাটা কি জানেন? ডেফিনিশনটা কি জানেন? উম্মতে মুহাম্মাদী ধরা তো পড়বো এইবারে। ও জওয়ানেরা, যুবকেরা, উম্মতে মুহাম্মাদী হতে গেলে নামাজ আদায় করা লাগবে না, উম্মতে মুহাম্মাদী হতে গেলে রোজা রাখা যাবে না, উম্মতে মুহাম্মাদী হতে গেলে মাথায় টুপি দিয়ে চলা যাবে না, উম্মতে মুহাম্মাদী হতে গেলে লম্বা জামা পরা যাবে না, উম্মতি মুহাম্মাদী হতে গেলে এমন করে আল্লাহর বিধান আদায় করা যাবে না। বাবাজি, উম্মতে মুহাম্মাদী হতে গেলে এমন করে শুধু খাওয়া লাগবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে তাসের আড্ডায় বসতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে মিথ্যা কথা বলতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে আমাদের বাড়ির গিন্নিদেরকে বন্ধনের সঙ্গে যুক্ত করাতে হবে। তাই তো নাকি? হ্যাঁ, বলে হুজুর ওয়াজ তো উল্টো হচ্ছে। হ্যাঁ, বলে ওয়াজ উল্টো ওয়াজ হচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বলে হুজুর মারাত্মক ভুল ওয়াজ, মারাত্মক ভুল। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান গণেরা, না না না, উম্মতে মুহাম্মাদী হতে গেলে নামাজ আদায় করতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে রোজাটা আদায় করতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে মাথায় টুপি দিতে হবে। উম্মতে মুহাম্মাদীর নমুনা হলো সুন্নাত পন্থা নিয়ে চলতে হবে। উম্মতে মুহাম্মাদীর নমুনা হলো আহারে মিথ্যা কথা বলা যাবে না। উম্মতে মুহাম্মাদীর
নমুনা হলো সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। উম্মতে মুহাম্মাদির নমুনা হলো নমুনা হলো আমাদের বাড়ির গিন্নিদেরকে বন্ধন লোনের সঙ্গে সংযুক্ত করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এইবারে বুকে হাত দিয়ে বলুন, এতগুলো কথা আমি আপনাদের সম্মুখে বললাম বাবা, এই কাজগুলো আমাদের মাঝে আছে না নাই? যদি এই কাজগুলো আমাদের মাঝে থাকে, মনে করতে হবে যে আমরা উম্মতে মুহাম্মাদি হতে পারি না। ও বাজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে নবী আদম বলবে আল্লাহ আমার উপায় কি হবে? আল্লাহ আমাকে ছেড়ে দিন, আল্লাহ আমাকে পার করে দিন, আল্লাহ আমার উপায় কি হবে? নবী শীষ বলবে আল্লাহ আমার উপায় কি হবে? নবী দাউদ বলবে আল্লাহ আমার উপায় কি হবে? বাবা, অনেক লম্বা ঘটনা, এক কথায় সমস্ত নবী রাসূল পয়গম্বর সবাই বলবে আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? কেবল খালি ব্যতিক্রম আমাদের নবী বলবে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতি বড়ই গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মতি বড়ই খাতাকার, আমার উম্মতি বড়ই গুনাহগার, খাতাকার। আল্লাহ আমার উম্মতিদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে আযাবে জাহান্নামে দেবেন না। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। বলুন সুবহানাল্লাহ। ও ময়দানের নবী আমার কিয়ামতের ময়দানে ছুটবেন, আমাদের সুপারিশ করার জন্য ছুটবেন, আমাদেরকে এমন করে খালাস করার জন্য ছুটবেন। ছুটে 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 মাকামে মাহমুদ নামক একটি জায়গা থাকবে, ওই জায়গাতে এমন করে সেজদা হালতে পড়ে যাবেন আল্লাহ পাক। আজকে দিনে আমি আপনার নবী, আমি আপনার নবী, আপনার কাছে আমি সেজদা করে দিলাম, মাথা নত করে দিলাম আল্লাহ। আমি আর মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিদেরকে মাফ না করবেন, খালাস না করবেন, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা অনেক ঘটনা, আমার আল্লাহ পাক বলবেন হে আমার পেয়ারা হাবিবি, হে আমার পেয়ারা দোস্ত, আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না। আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। কে আমার হাবিব, আপনার জন্য আমি আসমান তৈরি করলাম, আপনার জন্য আমি গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী এক কথায় কুল কায়নাত সব কিছুই সৃষ্টি করলাম। হাবিব রে, আপনি যদি কাঁদেন, আপনার চোখের পানি যদি আসে, আমি আল্লাহ পাক আমার চোখে পানি আসে। বলুন সুবহানাল্লাহ। ও পিয়ারা হাবিবি, ও আমার পিয়ারা দোস্ত, মাথা তুলুন, আপনি যান চলে যান। আপনার উম্মতি দিগদেরকে চিনে বাছাই করে ছাঁটাই করে আমি আল্লাহ পাক আজকে আমার দয়ার জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও। অনেক ঘটনা বাবা। নবীকে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে। নবী সুপারিশ করবেন, বাছাই করে ছাঁটাই করে নেবেন, বাছাই করে চিনে নিয়ে যাবেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে নবী আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত কোটি কোটি মানুষ এসেছে, কোটি মানুষ এসেছে। অতগুলো মানুষদের ভিতরে, অতগুলি উম্মাদের ভিতর থেকে আপনার উম্মতিদেরকে আপনি চিনবেন কিভাবে?
বিবি আয়েশা শোনো, তোমার প্রশ্নটা সঠিক। একটা ময়দানে মাঠে 1000 ঘোড়া রাখা আছে। ওই ঘোড়ার ভিতর থেকে একটি ঘোড়া ব্যতিক্রম কালার, অন্য কালার। সব ঘোড়া একই কালার, কিন্তু একটি ঘোড়া অন্য কালার, কপালটা চিতে সাদা। যদি আমি বলি বিবি আয়েশা, ওই 1000 ঘোড়ার ভিতর থেকে ওই ঘোড়াটা, সাদা ঘোড়াটা তুমি বেচে আমার কাছে নিয়ে এসে তুমি আনতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি হ্যাঁ আমি আনতে পারবো, আনা সম্ভব, 100 সম্ভব। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমার উম্মতি এমন পাওয়ার হবে দুনিয়ার বুকে যারা নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করার আগেতে ওযুটা আদায় করেছিল। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে আমার বান্দা বান্দীরা, যখন তোরা আমার নামাজ আদায় করতে যাবে, তোরা প্রথমে এমন করে 2 হাত এমন করে মুখমণ্ডলটা ধৌত করে রে। 2 নাম্বার হলো 2 হাত কোন সময় ধৌত করে রে। 3 নাম্বার হলো ওয়ামসাহু বিরুসিকুম, তোরা এমন করে মাথাটা মসই করে নে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পা গাঁট সমেত ধৌত করে নে। আমি আল্লাহ পাক আমার হুকুমটা আদায় হয়ে যাবে। ও বিবি আয়েশা, আমার উম্মাতানিরা নামাজের আগে ওযু করবে। ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে লাইটের মতো ফোকাস দেবে, লাইটের মতো ফোকাস দেবে। ওই লাইটওয়ালা উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ চিনে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। কি গো, রসুলকে পেতে গেলে, রসুলের সুপারিশ নিতে গেলে আল্লাহর হুকুম বিধান, রসুলের তরিকা, রসুল করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না লাগবে বলেন? হ্যাঁ বলে হুজুর ওই কথাটা আর বলবেন না, সব করি, ওয়াজ শুনি, মিলাদে যাই, মাহফিলে যায়, দান করি, অনেক কিছু করি, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, হ্যাং কাঙ্গে ব্যাং কাঙ্গে, এক কথায় বিরাট ব্যাপার, কিন্তু নামাজ পড়া আমার দ্বারা সম্ভব নয়। কাম ধরে উঠবোস করা ওটা আমি পারবো না। আমি এতক্ষণ যে ওয়াজ করলাম, রসুলের উম্মত হতে গেলে কি করতে হবে? রসুল কাদেরকে সুপারিশ করবেন? এক কথায় নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাকের হুকুমে রসুল আমাদেরকে সুপারিশ করবেন, এমন ছেঁটে নিয়ে বাছাই করে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলা শোনা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বাবা, গ্রামের সন্তান হিসাবে আলেম সূত্রে অধিকার অনেক আছে। স্বল্প সময় অল্প 2-4 কথা আলোচনা করলাম। বলতে কি যদি কারো মনে আঘাত লেগে থাকে ক্ষমা করবেন তো নাকি? বলে হুজুর এত বড় বড় কথা বলার ক্ষমা চাইতেন হবে না। বাবা, আমি যা কিছু বলেছি আমার মন গলা কিছু বলিনি, সব কিছুই বলেছি দিনের জন্য, আপনাদের ফায়দার জন্য, উপকারের জন্য। জি, মানলে উপকার, না মানলে আমার কিছু করার নাই। অতএব আমরা তৈরি হই, পরিবর্তন হয়। আজকের এই জলসার গ্রামের আলেম সব ভর্তি। আমাদের এই 2 গ্রামে ভেলেগাছি আর হোমরা 2 গ্রামে যদি মানে আলেমগুলো এক জায়গায় করে জলসা দেওয়া হয়, তখন 4-5 নাইট চলবে, 4-5 নাইট চলবে। এত আলেম আল্লাহ দিয়েছে, এত হাফেজ আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহ পাক রহম করেছেন। এক সময় এই 2 গ্রামের নাম শুনলে দরজা বন্ধ করে দিত, পানি দিত না। কিন্তু এখন আল্লাহ কারে অনেক ভালো, কিন্তু সেই আগেকার সেই ডেঞ্জারাস নামটা অনেক জায়গায় গিয়ে বললে তো ভয় করে, বলে হোমরার সব ডাকাত, ভেলেগাছি সব ডাকাত, এরকম বলে। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা পরিবর্তন হই, পরিবর্তনের পথ ধরি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, নেক আমলে তৌফিক দিন, ইমানে আমলে বরকত দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।